হাই এভরিওয়ান, গতকালের টিউটোরিয়ালে আমরা লাইন সেগমেন্ট টুলের কাজ শিখিয়েছি। আজকে আছে রেক্টেঙ্গল টুলের কাজ। রেক্টেঙ্গল টুলের কাজ আজকে আমরা শেখাবো। এটা আপনার খুব ইম্পর্টেন্ট ইলাস্ট্রেটরের জন্য, কারণ এখানে যে বক্স শেপগুলো দেওয়া আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, স্টার, যত রকম বক্স শেপগুলো দেওয়া আছে, এগুলো খুব বেশি ইউজ হয় ইলাস্ট্রেটরে। কারণ একটা বক্স তৈরি করতে একটা ডিজাইনারের খুব সময় বেশি লাগে। সো এটার মাধ্যমে খুব তাড়াতাড়ি হয়। তো দেখা যাক, প্রথমে আমরা চেক করে নিই কয়টা আমাদের টুলস আছে। রেক্ট্যাঙ্গল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল। তো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গল টুলে আসি। দেখুন, আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখুন চারটা শেপ হয়ে গেছে, চার কর্নার, চারটা পয়েন্ট। এখন এটা ক্লিক করলে দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, চার কোণায় চারটা পয়েন্ট, মানে চারটা শেপ হয়ে গেছে। তো এখন আমরা এটা দিয়ে আমরা অনেক রকম কাজ করতে পারবো। লাইক যে কোনো কাজই আমরা এটা দিয়ে করতে পারবো। যেমন একটা বাড়ি বানানো, বা স্কেল রুলার বানানো, বা এটাকে আমরা 30 ডিগ্রি করলে এরকম বাঁকা হবে, 50 ডিগ্রি করলে এরকম বাঁকা হবে। সো এটা দিয়ে আমরা এখন যা ইচ্ছা তা করতে পারবো। এরকম ইচ্ছা করলে আপনার এখান দিয়ে ড্রাগ করে আপনি এটা শেপ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এগুলো আপনার চর্চা করতে পারলে আপনি অনেক কিছু বের করতে করে নিতে পারবেন। সো এটা হলো আপনার রেক্ট্যাঙ্গল টুলের কাজ। স্বাভাবিক, এটা নর্মাল, এটার আর আদার্স কোনো কাজ নেই। এরকম জাস্ট এরকম শেপ থাকবে। সো এটার কাজ আমরা দেখিয়ে নিলাম। আচ্ছা, তারপর আসা যাক রাউন্ড রেক্ট্যাঙ্গল টুল। রাউন্ড রেক্ট্যাঙ্গল টুলটা দেখতে সেম এমন হয়। দেখুন, রেক্ট্যাঙ্গল আর এটার মধ্যে তো পার্থক্য কি, এটার কর্নারগুলো রাউন্ড করা। দেখুন, দুইটা করে বিন্দু প্রত্যেকটা কর্নারে, দেখতে পাচ্ছেন? তো এটা হলো রাউন্ড রেক্ট্যাঙ্গল টুল, মানে এটার কর্নারগুলো একটু গোলাকার, একটু হালকা গোলাকার। সো এটা দিয়ে আপনি বিভিন্ন রকম কিছু করতে পারবেন। লাইক মোবাইলের, একটা মোবাইল ফোন বানানোর যে শেপ, মোবাইল ফোনের কর্নারগুলো দেখবেন যে একটু রাউন্ড টাইপের হয়। সো এটা দিয়ে ওই রকম কিছু বানাতে পারবেন। আমাদের এটাতে স্ট্রোক, এটা সবসময় মনে রাখবেন, এই কালারটার নাম ফিল আর এটার নাম স্ট্রোক। এই উপরে দেখুন স্ট্রোক 1 পিটি দেওয়া আছে। আপনি স্ট্রোক যত পিটি দিবেন দেখুন চিত্রের কালারটা একটু ঘন হচ্ছে। এখন স্ট্রোকটা ভালোভাবে বোঝা যাচ্ছে। সো এটা হলো আপনার স্ট্রোক কর্নার, এটা আর এটা মাঝখানে এটা ফিল। সো এখন আপনি এই রাউন্ড রেক্টেঙ্গল টুল দিয়ে যে কোনো একটা মোবাইল শেপ বা এই টাইপের যে কোনো কাজই করতে পারবেন এটা দিয়ে। এই কাজ ছাড়া আর কিছু হওয়ার কথা না। আর আপনারা যারা এই শেপ দিয়ে বিভিন্ন কিছু বানাতে চান, তারা এটার উপরে ট্রাই করতে পারেন। আর এটার আরেকটা কাজ আছে, দেখুন, এটা আপনি যখন ড্রাগ করবেন তখন আপনি আপনার কিবোর্ডের ভলিউম বা সাইড নেওয়ার যে কি চারটা আছে, উপর নিচে ডানে বামে যে নেওয়ার কি এটা আছে, ওইটা ক্লিক করে ধরে রাখুন। দেখুন এটা গোল হতে আছে হতে আছে, একদম বৃত্তাকার হয়ে গেছে। এটা এখন ট্যাবলেট সাইজ হয়ে গেছে, দেখুন। সো আপনি এটা ছেড়ে দিলে এরকম হবে। আবার আপনি এটা গোল আছে, এখন আপনি এটাকে আগের মতো যদি করতে চান, আপনি নিচেরটা দিবেন, উপরেরটা দিবেন, এটা আগের মতো শেপে চলে আসবে আস্তে আস্তে। দেখছেন, আগের মতো শেপে চলে আসছে। সো এটা হলো আমাদের ড্র্যাগ করে, মনে রাখবেন এই শেপটা করতে গেলে আপনার ড্র্যাগ করে ধরে রাখতে হবে। মাউস ছেড়ে দিলে আপনার হবে না, এটা ড্র্যাগ করে ধরে রাখতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি রাউন্ড রেক্টেঙ্গল টুল দিয়ে একটা নর্মাল ইমেজ করতে পারলাম। সো এটা হলো আমাদের বেসিক ধারণা। এর মাধ্যমে আপনি এই দুইটা কাজ দেখতে পাচ্ছেন। তো এটা আমাদের রাউন্ড রেক্টেঙ্গল টুলের কাজ শেষ। এখন আমরা আসবো
ইলিপস টুল। ইলিপস টুলটা হলো একটা বৃত্তাকার, রাউন্ড, টোটালি রাউন্ড সব দিক দিয়ে। এটা হলো ইলিপস টুল। এটাকে আপনি কিন্তু কিবোর্ডের উপর নিচে করে এটা কিন্তু কোনো চেঞ্জ করতে পারবেন না, এটা কখনো চেঞ্জ হবে না, এটা এইরকমই থাকবে। ইলিপস টুল হলো এইরকম। এটা দিয়ে আপনি নর্মালি একটা কার্টুন টাইপের কিছু বানিয়ে নিতে পারবেন। দেখুন এটা একটা পান্ডা টাইপের কিছু হয়ে গেছে, দেখুন নর্মাল একটা কার্টুন টাইপের হয়ে গেছে। তো আপনি এটা দিয়ে আপনি অনেক রকম ডিজাইন করে নিতে পারবেন। ইলিপস টুলটার সাথে একরকম কাজই করা হয়, জাস্ট গোল বৃত্ত করার জন্য, এটার আদার্স কোনো কাজ হয় না। সো এটা হলো আমাদের ইলিপস টুল। এখন এর পরের টুল আমরা যাব, তার আগে এগুলো আমি সরিয়ে নিই। হ্যাঁ, সরানোর জন্য আপনারা যা করতে পারেন, ডিলেট, কিবোর্ডের ডিলেট অপশনে ক্লিক করলে অটোমেটিক সরে যাবে। আর মার্ক করতে নিলে ড্র্যাগ করতে পারেন বা কিবোর্ডের কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করতে পারেন। তারপর পলিগন টুল, দেখুন পলিগন টুল, এটা একটা ডায়মন্ড শেপ, শিফট দিলে এটা সমান্তরাল হবে, এটা একটা ডায়মন্ড শেপ। দেখুন জিনিসগুলো দেখতে কতটা অন্যরকম লাগছে। এগুলো হলো ডায়মন্ড শেপ। সো এটা আপনি ড্র্যাগ করে ধরে যত বড় ইচ্ছে সাইজ নিতে পারেন। আর এটাকে যদি আপনি চান যে ডায়মন্ড, এখানে 5টা বিন্দু দেখুন, 1 2 3 4 5 ছয়টা বিন্দু, এই 6টা বিন্দুকে ইচ্ছে হলে 7টা বানাতে পারবেন, 8টা বানাতে পারবেন। সেম ওয়ে আপনি কি এটা ড্র্যাগ করে কিবোর্ডের উপর নিচের অপশনটা ক্লিক করুন, দেখুন কতগুলা হচ্ছে, এটা আস্তে আস্তে একবার বৃত্তকার হয়ে যাবে। সো আবার নিচে দিলে এটা আগের শেপ আসবে। এখন দেখুন চতুর্ভুজ হয়ে গেছে, আগে সেম শেপটা ছিল এমন, এখন চতুর্ভুজ হয়ে গেছে, তারপর আসবে ত্রিভুজ, আর এর নিচে নামবে না। সো এতটুকুই আপনি শেপ চেঞ্জ করতে পারবেন। এখন দেখুন আপনি এটা করলে শুধু ত্রিভুজ আসবে, আপনি আগের শেপে ফিরে যেতে হলে আবার এটাকে আগের শেপে নিয়ে যেতে হবে সেম ওয়ে, তাহলে আপনারা এটা এই শেপ পাবেন। তো আমরা পলিগন টুলের কাজ শিখলাম, এটা এই দুইটা কাজই করা যায় পলিগন টুলে। এরপর আসা যাক আমাদের স্টার টুল। স্টার টুল একটা খুব সুন্দর একটা টুল, এটা দিয়ে আপনি স্টার দিতে পারবেন, চাঁদ তারা এরকম অনেক ছোট ছোট স্টার দিতে পারবেন। এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, এটা নিজেই একটা ডিজাইন হয়ে যায় স্টার টুলটা। সো এটা দিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। আর আপনি স্টার টুলটা শুধু ড্র্যাগ করলে স্টার চলে আসবে, আর শিফট ধরলে তো আপনার এটা সমান্তরাল হবে। আর যদি আপনি চান এটাকে আপনি 3টা ত্রিভুজে নেবেন, নিচে দেন 3টা ত্রিভুজ হবে, এর নিচে নামবে না। আবার 4টা হবে, 5টা হবে, উপরে অনেক হবে। এটা দেখুন আস্তে আস্তে এটা কাটা, দেখুন এরকম সূর্য টাইপের হয়ে যাচ্ছে। আর একটু কমিয়ে নেন, দেখুন এটা এখন ড্র্যাগ করে রেখে দিয়েছেন, এখন এটা সূর্যের মতো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা এখন সূর্যের মতো দেখাচ্ছে। এটার ডিজাইন অন্যরকম, চোখে লাগার মতো। সো এই জিনিসগুলো আপনার ঠিক মতো না খাটলে আপনি পাবেন না। তারপর আমার এই কাজ, এরপরের টুলে আসা যাক, ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুল এমন একটা টুল, এটা ইলাস্ট্রেটে খুব কম কাজ লাগে, এটা আপনাদের একদম দরকার নাও পড়তে পারে। এটা সাধারণত দেওয়া হয় বিভিন্ন এফেক্ট দেখানোর জন্য, আপনার কালার এফেক্ট ইমেজের উপর, বা এরকম বিন্দু অ্যাড করানোর মতো অনেক এফেক্ট দেওয়ার জন্য এটা ইউজ হয়। সো এটা জাস্ট একটাই ইউজ দেখালাম, এটা আদার্স কোনো কাজে লাগবে না। আচ্ছা, তো আমাদের কি কি শেখা হলো আজকে টিউটোরিয়ালে? আমরা রেক্ট্যাঙ্গল, রাউট রেক্ট্যাঙ্গল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল, এই কয়েকটা 6টা টুলের কাজ আমরা আজকে দেখলাম। নেক্সট এপিসোডে আমরা আপনাকে দেখাবো, নেক্সট টিউটোরিয়ালে দেখাবো পেন ব্রাশ টুল অ্যান্ড পেন্সিল টুলের কাজ। সো আমাদের সাথে থেকে আমাদের নেক্সট বেসিক ধারণাগুলো আপনারা অবশ্যই নেবেন আশা করব। আর অবশ্যই বেসিক ধারণাটা দিন দিন প্রত্যেকটা টিউটোরিয়াল দেখে আপনারা আশা করব বেসিক এক্সপার্ট হয়ে যাবেন। সো আজকে এতটুকুই ছিল, নেক্সট টিউটোরিয়ালের জন্য সবাইকে আমন্ত্রণ, ভালো থাকবেন, ধন্যবাদ।